এই আয়াতে কারিমাতে মহান রব্বুল আলামিনের একটা বক্তব্য আল্লাহ পাক তুলে ধরেছেন। তবে মজার কথা হলো এই বক্তব্যটা আল্লাহ পাক দিয়েছেন কখন? যখন প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের বডিও তৈরি হয় না। প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালামের বডিও যখন তৈরি হয় নাই, তখন রব্বুল আলামিন এই বক্তব্যটা দিয়েছিলেন। প্রশ্ন আসতে পারে, তাহলে বক্তব্য কাদের সামনে দিলেন? মুহতারাম হাজিরিন, এই বক্তব্যটা আল্লাহ পাক পেশ করেছিলেন বিশেষ কিছু আত্মার উপস্থিতিতে। আমরা প্রত্যেকেই জানি এই মানুষ হওয়ার জন্য দুইটা জিনিসের সমন্বয় লাগে। একসঙ্গে দুইটা জিনিস থাকলেই মানুষ, এ দুটি পৃথক হয়ে গেলে আর মানুষ থাকে না। যেমন আমরা জানি শরবতের অস্তিত্বের জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো পানি আর একটা হলো চিনি অথবা মিষ্টি। এ দুইটার মিশ্রণ হলেই শরবত। এ দুইটা যদি পৃথক পৃথক থাকে, পানি বঙ্গোপসাগরে, চিনি যদি সুগার মিলে থাকে, কিয়ামত পর্যন্ত শরবতের অস্তিত্বই হতে পারে না। মানুষ হতে চাইলে দুইটা জিনিস লাগে, একটা হলো আত্মা আর একটা হলো বডি। দুইটা একসঙ্গে থাকলে মানুষ, পৃথক হয়ে গেলে আত্মা কোথায় যায় আমরা যেহেতু দেখি না, তবে লাশটা, বডিটা আমরা দেখতে পাই, বডিকে লাশ বলে। মানুষ যেই দুই জিনিসের সমন্বয়, এর ভিতরে প্রথম সৃষ্টি হলো আত্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের আত্মাকে এট আ টাইম, একটা মুহূর্তে, একদিনে তৈরি করেছেন। তৈরি করে সকল আত্মাদেরকে সংরক্ষণের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা জগৎও তৈরি করেছেন। সেই জগৎকে আমরা জানি আলমে আরওয়াহ। রুহের জগতে আল্লাহ পাক সমস্ত মানুষের আত্মাকে রেখেছিলেন লম্বা টাইম। লম্বা টাইম যখন শুধু আত্মাই, এখনো পৃথিবীর একজন মানুষের বডিও তৈরি হয় নাই, হাত্তাকে আদম আলাইহিস সালামের বডিও তৈরি হয় নাই, তখন ওই রুহের জগতে আত্মাদেরকে নিয়ে আল্লাহ পাক দুইটা মিটিং করেছিলেন, দুইটা কনফারেন্স করেছিলেন, দুইটা অঙ্গীকারনামা নিয়েছিলেন। একটা কনফারেন্স হলো জেনারেল কনফারেন্স, যেখানে উপস্থিত ছিল আজ আদম আলাইহিস সালাম, কিয়ামতের আগ মুহূর্তে একদম লাস্টে যেই মানুষটা জন্মগ্রহণ করবে, সমস্ত মানুষের আত্মা। এ বিশাল কনফারেন্সে রব্বুল আলামিন তার রুবুবিয়্যতের স্বীকৃতি আদায় করেছেন। সমস্ত আত্মার সামনে রব্বুল আলামিন লম্বা বয়ান করেছেন তার আজমত, তার বড়ত্ব, তার মহত্ব, তার গুরুত্ব, তার পাওয়ার, তার ক্ষমতা, এগুলি অনেক লম্বা বয়ান করে জিজ্ঞেস করলেন সকল আত্মাদেরকে, আলাস্তু বিরব্বিকুম, এখন তোমরা বলো আমি কি তোমাদের রব নই? পৃথিবীর সকল আত্মাই তখন একযোগে বলেছিল, বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন আত্মার মধ্যে হতে কিছু আত্মাকে আল্লাহ তাআলা নিজে চয়ন করলেন, ইন্তেখাব করলেন। এই আত্মাগুলিকে স্পেশাল একটা ভিআইপি গ্যালারিতে ঢুকতে বললেন, তোমরা অমুক জায়গায় যাও। ওই গ্যালারিতে কাদের আত্মা ছিল? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত এই পৃথিবীতে যারা নবুয়ত আর রিসালাত পেয়েছেন, সমস্ত নবী এবং রসুলগণের আত্মাই ছিল। ওই গ্যালারিতে অন্য কারো ঢোকার কোনো অনুমতিই ছিল না। হাত্তাকে পৃথিবীর নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ রফিকুল গার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, যার নবী আলাইহিস সালামের মাইয়্যত আর সাহবত এত স্পেশালি অর্জন হয়েছে, যা পৃথিবীর অন্য কোনো সাহাবীর নসিব হয় নাই। যাকে ইন্তেকালের পরেও আল্লাহ পাক তার রসুলের কাছেই শোয়ায় রেখেছেন। আরও একজনকে,
এবং পরপারে যখন ময়দানে মাহশরের দিকে উঠবেন, তখনও নবী আলাইহিস সালাম দুইজনের কাঁধের উপরে ভর করেই যেতে থাকবেন। যারা দুনিয়াতেও ছিলেন পয়গম্বরের সাথী, মরণের পরে আলমে বরজখেও সাথী, পরপারেও সাথী, এই দুইজন সাথীর একজনও ওই গ্যালারিতে ঢোকার সুযোগ পান নাই। তাহলে এত বড় মানুষ যদি ওই গ্যালারিতে ঢোকার সুযোগ না পান, তাহলে ভণ্ড নবুয়তের দাবিদার বাতিল মুসাইলামাতুল কাজ্জাব আসওয়াদে আনাসি আর গোলাম আহমদ কাদিয়ানি ঢোকার তো প্রশ্নই আসে না। সিদ্দিক আকবরই ঢুকতে পারেন নাই, তো ভণ্ড নবুয়তের দাবিদার ঢুকবে কেমনে? একটু পরে বলতেছি বিষয়টা। তো আল্লাহ পাক ওই জায়গাতে শুধু নবীদের আত্মাকে উপস্থিত করে ওইখানে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেই বক্তব্যটা সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করো যখন আল্লাহ পাক নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, ইকরার নামা নিয়েছেন, অঙ্গীকার নামা। কি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, ইলম দেব, নবুয়ত দেব, রিসালাত দেব, কিন্তু একটা শর্ত আছে। কি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। সুম্মা উলামা আর তলাবারা জানে সুম্মা লিতারাখি, সুম্মার ভিতরে দুইটা তরজমা থাকে, তাখির আখির। তাখির আখির, যা আনিল কওম সুম্মা জায়েদ, সবাই আগে চলে আসছে, একবারে দেরিতে লাস্টে আসতে হলো জায়েদ। দেরির তরজমাও বুঝায়, লাস্টের তরজমাও বুঝায়। তাখির আখির দুই তরজমা হলো সুম্মার মধ্যে। তো আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, একেবারে সবার শেষে একজন রসুল আসবেন, যেই রসুলের কাজ হলো আপনাদেরকে যে ইলম, নবুয়ত, হিকমত, রিসালাত দেব, এটাকে তাসদীক করবেন, সত্যায়িত করবেন। সুবহানাল্লাহ বলা যায় কি? এখান থেকে কি বোঝা গেল? আমাদের নবীজি যেমন উম্মতের নবী, যেমন নবীদের নবী, যেমন নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সাথে সাথে আমাদের নবী মুসাদ্দিকুল আম্বিয়া, পৃথিবীর সমস্ত নবীদেরকে সত্যায়নকারী নবী আমার নবী। এখন খুব ভালো করে বুঝবেন, যিনি সত্যায়ন করবেন উনি কি আগে আসবেন না পরে আসবেন? একটু জোরে বলেন। যিনি সত্যায়ন করবেন ওনাকে পরে আসতে হবে। উনি আগে চলে গেলে পরেরগুলা সত্যায়ন হবে কেমনে? সঙ্গত কারণেই গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবিদার হয়েছে নবীজির আগে না পরে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, তাদের নবুয়ত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, যাদের নবুয়তের সত্যায়ন আমার নবী করবেন। আমার নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানি পৃথিবীতে আসার কারণে তার এই নবুয়তের সত্যায়ন করার লোকটা আগেই চলে গেছে। এ কারণে তার নবুয়ত সত্যায়িত না। কোন নবুয়ত যখন সত্যায়িত না, এই নবুয়ত গ্রহণযোগ্য না। মনে করেন আমি এখানে একটা দরখাস্ত লিখেছি, আমি এই দরখাস্তটা ফাইল আপ হওয়ার জন্য শর্ত হলো সত্যায়ন করতে হবে। আমি যদি সত্যায়ন করে ফাইলটা জমা দেই, তাহলে আমার এই দরখাস্ত ফাইল আপ হবে। আর যদি সত্যায়ন ছাড়া জমা দেই, তাহলে আমার এই ফাইলটা ডাস্টবিনে যাবে। গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে সত্যায়ন করতে পারে নাই। এই কারণে রব্বুল আলামিন ওকে ডাস্টবিনে, টয়লেটে ফেলে দিয়েছে। সত্যায়ন যেহেতু নাই, এটা তো ডাস্টবিনেই পড়বে। সত্যায়ন থাকলে সেটা গ্রহণযোগ্য হবে। তো আমাদের নবীজি শুধুমাত্র নবীদের নবী নন, নবীদের ইমামই নন, আমাদের নবী সকল নবীদের সত্যায়নকারী, মুসাদ্দিকুল আম্বিয়া। এখন আসেন, আল্লাহ পাক বলেন সবার শেষে
একদম লাস্টে আমার ওই নবী আসবে। আপনারা আমাকে ওয়াদা দেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, আমার ওই রসুল যখন আসবে আপনারা অবশ্যই তার প্রতি ঈমান আনবেন এবং তাকে সাহায্য করবেন। ক্বালা আআখাযতুম আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক বলেন আমাকে এই প্রতিশ্রুতি কি আপনারা দিলেন? ক্বালু আকরারনা, সমস্ত নবীগণ আজ আদম তা ঈসা একসঙ্গে বললেন আল্লাহ আমরা আপনাকে প্রতিশ্রুতি দিলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন আপনারা সাক্ষী থাকেন, আমি আপনাদের সাথে সাক্ষী। একটা মজার কথা আপনাদেরকে বলবো যে আল্লাহ পাক নবীদের কাছ থেকে যে প্রতিশ্রুতি নিলেন, আহাদ নিলেন, ইকরারনামা নিলেন, যে সবার শেষে যেই রসুল আসবে তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। নবীগণও ইকরার দিয়ে দিলেন, কিন্তু বলেন তো দেখি কেউ কারো প্রতি ঈমান আনতে চাইলে যার প্রতি ঈমান আনবে সে আগে আসতে হবে, যে ঈমান আনবে তারপরে আসতে হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? কিন্তু আল্লাহ পাক নবীদের কাছ থেকে যেই নবীর প্রতি ঈমানের ইকরার নিলেন ওই নবী কি আগে আসবেন না সবার পরে আসবেন? সুম্মা জাআকুম রাসূল, সুম্মার পরের নবী উনি, তো উনি আসবেন সবার পরে। সমস্ত নবীগণ ওয়াদা দিলেন ওই নবীর উপরে আমরা ঈমান আনবো, তো ঈমান আনবে কেমনে? সমস্ত নবীগণ ওয়াদা দিলেন যে আমরা ওই নবীকে সাহায্য করব, উনি সবার পরে আসবেন, আগের নবীগণ তাকে সাহায্য করবেন কেমনে? নবীগণ তো ওয়াদা দিয়ে ফেলেছেন। মুহতারাম হাজিরিন, আপনারা যদি কখনো কোনো দরবার কোনো সালিশে গিয়ে থাকেন তাহলে দেখবেন প্রধান সালিশিয়ান যিনি হন, সালিশে তার কিছু নির্ভরযোগ্য আপন লোক থাকে। সালিশে একটা সিদ্ধান্ত ভিতরে ছিলেন অথবা উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। লম্বা ইতিহাস আপনাদের জানা, আমি ইতিহাস বলতে আসি নাই, আমি ওখান থেকে দুইটা নোক্তা বের করতে এসেছি। এক নম্বর হলো হযরতে জিবরাইল আমিন পয়গম্বরের কাছে গিয়ে পয়গম্বরকে জাগাইলেন, বললেন সফর অনেক দূর, চলেন। কোথায়? আল্লাহ পাকের আরশে। কেমনে যাব? বাহনে স্পেশাল। নবীজির এই সফরে আল্লাহ পাক নবীজিকে নেওয়ার জন্য দুইটা বাহন ব্যবহার করেছেন। সিস্টেম ছিল ভিন্ন ভিন্ন রকমের। তো প্রথম যে সফরটা সূরাতুল ইসরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। আল্লাহ পাক বলেন পবিত্রতম ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইছেন। আপনারা জানেন এই সফরকে বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজি যাবেন তার সফরের একটা পার্ট। ওইখানে বাইতুল মুকাদ্দাসে আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য সমস্ত নবী আজ আদম তা ঈসা প্রত্যেককেই পাঠাইয়া দিয়ে রাখছেন। আর জিবরাইল আমিনকে পাঠাইছেন, যান আপনি আমার হাবিবকে তার শয়ন কক্ষ থেকে রিসিভ করে এ পর্যন্ত নিয়ে আসেন। জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। আল্লাহ পাক বলেন আমি আমার হাবিবকে এই সফরটা করাইলাম এমন একটা ঘরের কাছে, যেই ঘরের চতুর্দিকে শুধু বারাকাত আর বরকত আছে। সেই বরকতওয়ালা ঘরটা হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস। যেই বাইতুল মুকাদ্দাসকে আজকে আজাদ করার জন্য বছরের পর বছর ধরে মুসলমান তাদের জীবনের রক্ত নজরানা দিচ্ছে। বছরের পর বছর ধরে 70 বছর হইল তো ইসরায়েলি সেখানে গেছে। এর আগের ইতিহাসও বড় কঠিন সঙ্গীন। ওই এরিয়াটা আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে রেখেছেন। কোরআনে পাকে আল্লাহ পাকের কথা, ওই এরিয়াতে অনেক নবী এবং রসুলগণ ছোটবেলায় ছোট থেকে বড় হয়েছেন।
ওই এরিয়াতে থেকে তাম দুনিয়াতে রাজত্ব করা হয়েছে এক পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা করাইছেন। এবং ওইটা এমন এক মুকদ্দাস জায়গা যেখানে সমস্ত নবীদেরকে একত্রিত করে আমার পয়গম্বরকে দিয়ে ইমামতি করানো হয়েছে। এত বড় মুকদ্দাস জায়গা। বিষয়টা একটু পরে বলি। ইমামতি করাবেন, 2 রাকাত নামাজ সেখানে পড়া হবে। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানায় দিলেন। তো নামাজের আজান হবে কিনা, খতিব লিখেছেন বলে আজান হবে। তো আজান কে দিবে? ইমামতি তো করবেন নবিকুল শিরোমণি, আজান দিবে কে? আল্লাহ পাক অর্ডার করলেন আজানটা দিবে হলো ফেরেশতা কুল শিরোমণি জিবরাইল আমিন। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি, জিবরাইল আমিন যখন আজান দিবেন, যারা মুসল্লি তারা কি আজানের জব দিবেন না? কথা বলেন, আজানের জব দিবেন না? আজানের জব কি দিবে? মুয়াজ্জিন যা বলে তাই দিবে। তো জিবরাইল আমিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নবীগণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না, আশহাদু আন্না বলার পরে জিবরাইল আমিন থেমে গেলেন। কেন? ঈসা রূহুল্লাহ এখানে আছে, মুসা কালিমুল্লাহ এখানে আছেন, তারপরে আদম সফিউল্লাহ এখানে আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এখানে আছেন, সবগুলি এখানে আছেন। তো আমি এখন কোনটা লাগাবো? আমি কি কালিমুল্লাহ লাগাবো, না সফিউল্লাহ লাগাবো, না রূহুল্লাহ লাগাবো? মুসা কালিমুল্লাহ বলবো না কি বলবো? থেমে যখন গেলেন, রব জিজ্ঞেস করলেন জিবরাইল থামলে কেন? সবাই তো আছে, আমি কোনটা লাগাবো এখন? সবাই থাকলেও যাকে দিয়ে ইমামতের সিদ্ধান্ত তারটাই লাগাও। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আর কাটটা লাগাইবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন, তো এখন আর কাটটা লাগাইবা? তো জিবরাইল আমিন আজানে বলে দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন তো দেখি সমস্ত নবীগণ এখন কি বলবেন? আরেকটু জোরে বলেন। ওই যে আল্লাহ পাক রূহের জগতে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন লা তুমিনুন্না বিহি, সেই ওয়াদার পূরণের জন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে ডেকে নিয়ে এসেছেন। সমস্ত নবীগণ সেই ওয়াদার পূরণ করে দিলেন। আজকে ওনারা সবাই একযোগে বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। তো এটা এমনই একটা মুকাদ্দাস জায়গা যেখানে সমস্ত নবীদেরকে একত্রিত করে আমার পয়গম্বরের প্রতি ঈমানের যে ওয়াদা রূহের জগতে নেওয়া হয়েছিল সেটা কমপ্লিট করা হলো। যেখানে পয়গম্বরকে উপস্থিত করে নবীদের ইমাম বানায় দেওয়া হলো। যেই জায়গা থেকে আল্লাহ পাক তামাম আলমের ভিতরে সুলাইমান পয়গম্বরের রাজত্ব পরিচালনার ব্যবস্থা করে দিলেন। যেই জায়গাতে ইব্রাহিম খলিল উম্মতে মুসলিমার পিতা যেখানে থাকতেন, যেই জায়গাতে ডজন ডজন পয়গম্বর এখানে থাকতেন, সেই জায়গা মুসলমানদের কাছে তাদের কলিজার চাইতেও দামি। সেই জায়গা মুসলমানদের কাছে তাদের কলিজার চাইতেও দামি। আমরা তো দেখি কোনো গায়ক আর নায়ক কোনো এক টেবিল চেয়ার ব্যবহার করে মরে গেছে, তার ব্যবহৃত টেবিল নিলামে বিক্রি হয় হাজার হাজার ট্রিলিয়ন ডলার। কারো কোনো গায়ক আর নায়কের জুতা বিক্রি হয় নিলামে ট্রিলিয়ন মিলিয়ন ডলার বিক্রি হয়। মুহতারাম হাজিরিন, একজন গায়ক তার যদি ব্যবহৃত জুতার এত দাম হয়, একজন নায়কের ব্যবহৃত স্যান্ডেলের যদি এত দাম হয়, সমস্ত পয়গম্বর যেই মসজিদে সালাত আদায় করেছেন আর নবীদের নবী যেখানে ইমামতি করেছেন, ওই মসজিদের দাম কত? ওই মসজিদের জন্য কত লক্ষ মুসলিমের রক্ত দরকার তামাম দুনিয়া থেকে লাগিয়েছে। মুহতারাম হাজিরিন,
মুহতারাম হাজিরিন, কথা একটু দিল দিয়ে বুঝবেন, কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। দুনিয়ার বাতিলদেরকে জানায় দেওয়া দরকার, তুমি একটা গায়কের প্রতি আসক্ত হয়ে তার ব্যবহৃত জিনিসের জন্য যদি তোমার সব খোয়াতে পারো, তুমি একটা নায়কের প্রতি আসক্তির কারণে তার ব্যবহৃত একটা কলমের জন্য অর্জিত সকল সম্পদ যদি বিলীন করতে পারো, মুসলমানদের প্রথম কিবলাকে রক্ষা করার জন্য শুধু ফিলিস্তিনের মুসলমান লড়বে না, তামাম দুনিয়ার মুসলমান লড়তে রাজি আছে। তামাম দুনিয়া লড়বে, তামাম দুনিয়া। মুহতারাম হাজিরিন, তবে আপনাদেরকে একটা সুসংবাদ দেই। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের নবীজি বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মাকদিসকে তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে 3টা আবেদন করেছিলেন। আমাদের ইব্রাহিম আলাইহিস সালামও তো বাইতুল্লাহ নির্মাণের পরে কয়েকটা আবেদন করেছিলেন, কোরআন হাকিমের মধ্যে আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ পাকের কাছে বেশ কিছু আবেদন করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিস নির্মাণের পরে আল্লাহ পাকের কাছে কয়েকটা আবেদন করেছিলেন। তার মধ্যে একটা আবেদন ছিল, ইয়া আল্লাহ, তুমি আমাকে এমন হুকুমত দাও যেটা তোমার হুকুম মোতাবেক হবে। তার মানে শাসন ব্যবস্থা তোমার যেটা, সেটা আমি যাতে করতে পারি, কারণ আমি তো তোমার নায়েব, আমি তো তোমার খলিফা। 2 নাম্বার, আমাকে এমন রাজত্ব দাও, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে পৃথিবীর কেউ আর ওই মানের রাজত্ব পাবে না। 3 নাম্বার হলো, এই মসজিদকে টার্গেট করে পৃথিবীর কোন মুসলমান যদি শুধু নামাজের উদ্দেশ্যেই আসে আর এখানে এসে সালাত আদায় করে, তাহলে তার জীবনের সকল গুনাহগুলি তুমি ক্ষমা করে দিও। আমাদের নবী আলাইহিস সালাম বলেন, 2টা তো কবুল হয়েই গেছে, 2টা তো কবুল হয়েই গেছে। আমার নবীজি বলেন, নবীদের নবী বলেন, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী সুলাইমান পয়গম্বরের এই 3 নাম্বারের দোয়াটাও কবুল হয়ে গেছে। এটা একটু মাথার মধ্যে রাখেন। আর একটা কথা মাথার মধ্যে রাখেন, পৃথিবীতে শুধু 3টা মসজিদকে টার্গেট করে সফর করার অনুমতি শরীয়ত দিয়েছে, আর কোন মসজিদকে টার্গেট করে সফরের অনুমতি শরীয়তে নেই। যেই 3 মসজিদকে টার্গেট করে শরীয়ত সফরের অনুমতি দিয়েছে, 1 নাম্বার বাইতুল্লাহ, 2 নাম্বার মসজিদ নববী, 3 নাম্বার মসজিদুল আকসা। এখন বলেন, আল্লাহ পাক তার নবীগণ ওই কথা বলতেন যা আল্লাহ বলাইতেন, নবীগণ ওই কথা বলতেন যা আল্লাহ বলাইতেন। তিনি আল্লাহ তার রসুলকে দিয়ে জানায় দিলেন যে এই ঘরটাকে উপলক্ষ করে দুনিয়ার মানুষ সফর করবে, তাদের জন্য অনুমতি। রব অনুমতি দিয়ে রাখবেন, আর সেই ঘরটা অন্যরা যুগ যুগ ধরে দখল করে রাখবে, এটা কখনোই হতে পারে না। রবের পয়গম্বরের এই দোয়া, এই হাদিস আর রবের অনুমতিটাই প্রমাণ করে, এই পৃথিবীতে মুসলমান যদি আরো দুর্বল হয়, এরপরেও মসজিদুল আকসা মুসলমানদের হাতেই থাকবে। মুসলমান তাদের শক্তিতে জয় করবে না, আসমান জমিনের মালিকের শক্তিতে জয় করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের অবশ্যই ওই দেশের মুসলমানদের জন্য চোখের পানি ফেলতে হবে, কাঁদতে হবে, তাদের সহযোগিতায় যতটুকু পারা যায়। দুঃখের সাথে বলতে হয়, তাম দুনিয়া যখন ইসরায়েলি বর্বরচিত হামলার বিরুদ্ধে মুখ খুলল, এমনকি রাজনৈতিক নেতারাও এখন এই বর্বরচিত হামলার বিরুদ্ধে কথা বলছে, এমনকি এদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছে, ঠিক সেই মুহূর্তে আমাদের দেশে তথাকথিত এক প্রকারের শায়েখ, যারা সমাজের ভিতরে শুধুই দ্বন্দ্ব তৈরি করে, তারা এখনো ইসরায়েলের বিপক্ষে যেতে পারে না। তার মানেই হলো মুহতারাম হাজিরিন, বছরের পর বছর ধরে যাদের তা খেয়েছে, তাদের বিপক্ষে গেলে তো ঝামেলা হইতেই পারে। তবে মনে রাখতে হবে হাকিকত সুপ্লেহি ছাত্রী, বাস্তবতা কোনোদিন লুকায়া থাকে না। কালের পরিক্রমায় কখনো না কখনো সেটা উদ্ভাসিত হয়েই যায়। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এদেশের মুসলমান বুঝে ফেলেছে প্রকৃত মুমিন কারা আর মুনাফিকের চরিত্রে কারা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে আলোচনাকে আমি বলেছি যে আসলে কথা বলার
শক্তি আমার নাই। আমার কথা যেটা বলতেছি না, এটা মানে এক্সেস শক্তি দিয়ে কথা বলতে হচ্ছে। এই জন্য আমি আপনাদের কাছে 2-3টা আরজ লাগবো। 1 নাম্বার, প্রত্যেকটি মুসলমানের দিলের ভিতরে এই তামান্না রাখবো যে আল্লাহর ঘরকে আজাদ করার জন্য যদি সুযোগ হয়, প্রয়োজন হয়, তাহলে আমরাও সেখানে যাব, সরকার যদি ব্যবস্থা করে দেয়। কারণ এই পৃথিবীতে জন্মের পরে আল্লাহর জন্য, দ্বীনের জন্য শাহাদতের চাইতে বড় উপার্জন পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। 1 নাম্বার। 2 নাম্বার হলো, যতদিন পর্যন্ত যেতে না পারি ততদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হামলা মামলা চলতেই থাকে, মাসুম বাচ্চাদেরকে শাহাদতের দৃশ্য আমাদের কাছে আসতেই থাকে, যতবার আল্লাহর কাছে দুহাত উঠাবো, নিজের জন্য দোয়া যদি ভুলেও যাই, মজলুম শহীদ পীড়িত ওই মুসলমানদের জন্য দোয়া কখনো ভুলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? যদি কখনো উলামায়ে কেরাম এবং রাষ্ট্রপক্ষ আমাদের কাছে মজলুম মুসলমানদের সাহায্যের জন্য কখনো আমাদের কাছে আবেদন করে, প্রয়োজনে আমার 2টা পরনের লুঙ্গি থাকলে একটা বিক্রি করে হলেও মজলুম মুসলমানদের সাহায্যের জন্য পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝায়ের উপরে আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।